শোনো, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর বিরোধীকারীরা আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আমার নবী পাকের বিরোধী যারা করতে লেগেছিল, তারা কি আজও তাদের নাম ও নিশানা টিকিয়ে রাখতে পেরেছে? বলুন, আজও তাদের নাম নিশানা নাই, সব মিটে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী আবু বকর, আজও আবু বকরের নাম রয়েছে। যুবক তরুণীরা, হযরত উসমান হুজুরের নাম রয়েছে, হযরত আলী হুজুরের নাম রয়েছে, হযরত সাইদ হুজুরের নাম রয়েছে, হযরত আলী হুজুরের নাম রয়েছে, হযরত জাবির হুজুরের নাম রয়েছে, হযরত হানজালা হুজুরের নাম রয়েছে। প্রত্যেক সাহাবারা আল্লাহ পাক কবুল করে নক্ষত্র বানিয়ে দিয়েছিলেন আমার নবী পাকের আখলাক চরিত্র পেয়ে ভালোবাসা নেওয়ার জন্য। আল্লাহ তিনাদেরকে জান্নাতি বলে কবুল করেছিলেন। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে আজ আল্লাহর ওলিদের দরবার আমরা ছেড়ে দেবো না, আল্লাহর ওলিদের থেকে মুখ আমরা ফিরিয়ে নেব না, ইমানি মাহফিল থেকে মুখ ফিরিয়ে নেব না। কেন? ইমানি মাহফিল যদি আজও থাকে, কালও থাকে, আল্লাহর রহমত অবশ্যই থাকতে থাকতে যাবে। যুবকেরা, যে কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবীর বিরোধীর কথা বলছিলাম, এখানে আপনাদেরকে একটা শিক্ষা দেবো বলে বলছিলাম। আবু জাহাল আমার রাসূলুল্লাহর বিরোধী যখন করতে লেগেছে, এই যুবক তরুণীরা, ওই সময় আমার রাসূলুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য আবু জাহাল দল তৈরি করে বলতে লেগেছে, বাবারা কেউ আছো মুহাম্মাদের গর্দানটা নিতে পারবে? কেউ যদি উঠে দাঁড়াতে পারো, আমি তাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব। একজন উঠে বীর সৈনিক দাঁড়িয়ে গেল, ওই বীর সৈনিকের নাম হলো উমরে ফারুক। এটা আপনারা সকলেই জানেন। এই উমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুহাম্মাদের গর্দান আমি কাটতে পারবো, আমাকে অবশ্যই তোমার অর্থ লাগবে। এই মুহাম্মাদের গর্দান কাটার জন্য যখন উটের উপরে সাওয়ারি হয়ে রাস্তা অবলম্বন করতে লেগেছে, হঠাৎ করে একজন নবীর প্রেমিকের সাথে উপরের সাথে দেখা। আল্লাহ নবী সাহাবীর সাথে যেই দেখা হয়ে গেছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতল করতে যাচ্ছিল। কথাটা সেখানে শুনতে পেল, আর রাসূলুল্লাহকে তুমি কতল করার আগে তোমার নিজের বোন বোনায় ইসলামটাকে কবুল করে নিয়েছে। যুবকেরা, এই কথাটা শুধু বলা ছিল, এই কথাটা যেই না বলে ফেলেছে, আল্লাহ নবীর দরবারে আর গেল না। উমরে ফারুক হুজরামান আস্তে আস্তে করে নিজের বোন বোনায়ের বাড়িতে গিয়ে হাজির। ওই বোন বোনায়ের বাড়িতে গিয়ে দরওয়াজায় যখন খটখট করে আওয়াজটা দিয়েছে, ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতে লেগেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আওয়াজ যখন উমরে ফারুকের কানে আসতে লেগেছে, উমরে ফারুক আরো রেগে আগুন্তিত হয়ে গেলেন। উমরে ফারুক দরওয়াজাটাকে খোলার চেষ্টা করলেন। হঠাৎ করে নিজের বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন উমরের গলার আওয়াজ পেয়ে গেছে, নিজে বলতে লেগেছে, গো আমার স্বামী, উমরের কাছে যখন খবর চলে গেছে আমাদের কতল করে ফেলবে, আমাদেরকে মার্ডার করে ফেলবে, তুমি লুকিয়ে পড়ো। ইনার বোন বোনাইকে লুকিয়ে দিয়ে দরওয়াজাটা যেই খুলেছে, উমর হুজুর আমার ভিতরে ঢুকে নিজের বোনকে বলতে লেগেছে, কোথায় গেল সেই দানবটা? কোরআনের আওয়াজ আমার কানে এলো, আজকে তাকে মার্ডার করে দেবো, শেষ করে দেবো, মিটিয়ে দেবো। কোথায় গেল একবার দেখা দাও। এ যুবক, উমরে ফারুক ভিতরে ঢুকে বোনাইকে না পেয়ে নিজের বোনকে আঘাত হারে আঘাত করতে লেগেছে। নিজের বোনকে আঘাত যেই করতে লেগেছে, বলতে লেগেছে, ওমর রে শোনো, তুমি আমাকে মেরে 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 আমাকে যদি মেরেও ফেলে দাও, আমি আমার হাবিবকে ভালো দিল থেকে বেসেছি, কোনদিন আমার হাবিব থেকে দূরে সরতে পারবো না। আরো জোরে বলুন।